ক্লাস 12 বাংলা ভাত গল্প। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব দিয়ে দাও। ভাত গল্প লিখেছেন মহাশ্বেতা দেবী। উৎসব, উৎসবের পুরো নাম হলো উৎসব। সে উৎসবে গ্রাম সম্পর্কের ভগিনী বাসিনী, সেই বাসিনী সরষে মানে বাসিনীর জানাশোনা ছিল বুড়োকর্তার বাড়ি। সেখানে উৎসব বুড়োকর্তার বাড়িতে গেছে, সেখানে সে 2.5 মণ কাঠ পেতেছে। উৎসব একটা গ্রামের সুন্দরবন এলাকায়, তিনি গ্রামের দরিদ্র খেটে খাওয়া মানুষ, তার প্রায় দিনই ভালো করে খাওয়া হয় না, এবং সে একজনের জমিতে কাজ করে, তার নিজস্ব কোনো জমি নেই। সে সতীশ মিস্ত্রি জমিতে কাজ করে এবং মাতলা নদীর জলেতে তার বাড়িঘর সব ভেসে গেছে, এবং তার স্ত্রীর নাম ছিল, তার স্ত্রীকে সে চন্দনীর মা বলে ডাকতো, এবং তার ভালো করে ভাত খাওয়া হতো না। তাই সে বাসিনী, তার গ্রাম সম্পর্কে ভগিনী বাসিনী জানাশোনা ছিল বুড়োকর্তার বাড়ি, সেখানে সে দুটো ভাত খাওয়ার জন্য সেখানে গিয়েছিল কাজ করতে, এবং সেখানে তাকে ছাতু দেয়। সে ছাতু খায় এবং সে 2.5 মণ কাঠ কাটে। 2.5 মণ কাঠ কাটার পরে সে এখানে ভাতের সুগন্ধ পায়, এবং সেখানে বিভিন্ন রকমের মাছ রান্না হয়, যেমন বড় ইলিশ মাছ, তারপরে বড় রুই মাছের পেটি, ভেটকি মাছ, ডিম পাড়া, ট্যাংরা প্রভৃতি বিভিন্ন রকমের মাছ হয়, অনেক রকম রান্না বান্না, এবং ভাতের সুগন্ধে উৎসবে খিদে যেন আরো বেশি বেড়ে যায়। সে 2.5 মণ কাঠ কাটে শুধু ভাত খাওয়ার জন্য, কারণ তার প্রায় দিনই তার ভাত খাওয়া হয় না। তার খুবই অর্ধাহারে অনাহারে দিন কাটে, এবং সে পরের জমিতে কাজ করে, এবং তার ভাত খাওয়ার বড়ই অভাব, তার ভাত খাওয়া হয় না। সে ভাত খাওয়ার জন্য এখানে এসেছে আশা করে যে সে প্রাণ ভরে ভাত খাবে, কিন্তু হঠাৎ করে বুড়োকর্তা, যার জন্য এই যজ্ঞানুষ্ঠান হচ্ছিল, তার মঙ্গলের জন্য সেই বুড়োকর্তার মৃত্যু হওয়ায় সব ভাতগুলো অশুদ্ধ হয়ে যায়, এবং তারা ভাতগুলো ফেলে দিতে বলে। পিসিমা নির্দেশ দেয় যে সব খাবার ফেলে দেওয়ার জন্যে, এবং সব খাবার ফেলে দেওয়া হবে, এবং উৎসব বলে যে সে নিজেই গামলায় করে ডেকচি করে ভাতগুলো ফেলে দিয়ে আসবে। এর ফলে সে ডেকচি নিয়ে চলে যায়, এবং সে ভাতগুলো ফেলতে পারে না, কারণ খিদেতে অতিষ্ঠ হয়ে তার এতই ক্ষুধা পেয়েছিল, এবং সে ভাত খেতে পারতো না। তাই তার ভাত খাওয়ার জন্য তার মধ্যে এতই ইচ্ছা জেগেছিল ভাত খাওয়ার, এবং তার মধ্যে এতই মানে অর্ধাহারে অনাহারে তার দিন কাটছিল, তাই সে ভাত খাওয়ার ইচ্ছাটাকে সে ত্যাগ করতে পারেনি। তার দিন অর্ধাহারে অনাহারে কাটতো, তার ভাত খাওয়া হতো না। এই অবস্থায় সে কি করে ভাত নাকে থাকতে পারে, তাই সে ভাতটা ফেলতে পারেনি। সে স্টেশনে গিয়ে ভাতের ডেকচিতে সব ভাতগুলো খেয়ে নিল, এবং সেখানেই ঘুমিয়ে পড়লো। এবার সে পিতলের ডেকচিটা চুরির অপরাধে পরের দিনকে তাকে ধরে নিয়ে গেল, এবং তাকে মারতে মারতে থানায় নিয়ে যাওয়া হলো। উৎসব একজন সাধারণ গ্রাম্য বন্য প্রকৃতির মানুষ ছিল। তার চাহনি দৃষ্টি ভালো ছিল না, এবং তার পরনে সাধারণ লুঙ্গি ছিল, যা তার দেহের তুলনায় ছোট ছিল। উৎসব যে চালটা নিয়ে যায় সেটা মোটা চালের ভাত, এবং সেখানে মেজো কর্তা ছোট কর্তা ওদের জন্য রান্না হতো পদ্মজালি চালের ভাত। তাহলে উৎসব খুবই দরিদ্র এবং বন্য প্রকৃতির মানুষ, তার ভাত খাওয়া হতো না। সে ভাত খাওয়ার জন্য কাজ করতে গিয়েছিল, এবং সে ভাত খাওয়ার লোভ সামলাতে পারেনি, কারণ ভাতের চাহিদা তার জীবনে খুবই বেশি, এবং ভাত খাওয়ার জন্য সে বড়ই ব্যাকুল হয়ে গেছিল। তাই যখন সব ভাতগুলো বুড়োকর্তার মৃত্যুতে ফেলে দেওয়ার আয়োজন হয়, তখন সে ফেলতে না পেরে সে সেই ভাতগুলো নিয়ে পালিয়ে যায়, এবং সেই স্টেশনে সব ভাতগুলো খায়। তার চাহিদা এতই প্রখর, কারণ সে অর্ধাহারে অনাহারে থাকে, তাই সে ভাত খেয়ে তার ক্ষুধা মেটায়, এবং সে ক্ষুধায় বড়ই কাতর ছিল। এবং তারপর তাকে চোরের সন্দেহে, কারণ বড় একটা পিতলের ডেকচি চোরের সন্দেহে তাকে নিয়ে যাওয়া হয়, এবং তাকে থানায় আটকে রাখা হয়। তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। আসো না।